2014 সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে টানা 3 বার ময়মনসিংহ 10 গফুরগাঁও আসনের সংসদ সদস্য ছিলেন ফাহমি গোলন্দাজ বাবেল। সংসদ সদস্য নির্বাচিত হয়ে গফুরগাঁয়ের কায়েম করেন জুলুম ও ত্রাসের রাজত্ব। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার দীর্ঘ 40 কিলোমিটার এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত হাজার কৃষকের ফসলের জমি দখল থেকে শুরু করে বালু মহাল, জল মহাল, পরিবহন সেক্টর, সরকারি আধা সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ পুরো গফরগাঁয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেন এমপি বাবেল। তার দুঃশাসন থেকে রক্ষা পাননি বিরোধী দল সহ নিজ দলের কর্মীরাও। তার সন্ত্রাসী গোলন্দাজ বাহিনীর হাতে খুন হয়েছেন অসংখ্য নেতাকর্মী। মতের অমিল হলেই কেটে দিয়েছেন হাত পা, চালিয়েছেন নির্মম নির্যাতন। ভয়ঙ্কর এই গোলন্দাজ বাহিনীর হাতে গুরুতর আহত ও পঙ্গু হয়েছেন নিজ দলের এবং বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। দখল করে নিয়েছেন এবং জোরপূর্বক লিখে নিয়েছেন অসংখ্য মানুষের জমি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এন থেকে 44 কিলোমিটার লইয়া ওই জায়গাটা কিন্তু আমাদের বাপদাদার সম্পদ। ওই বাবেল সন্ত্রাসী কি করছে, এটা হচ্ছে লাস্টে মানে যে মাড়ি কাটটা বেচছে, মাড়ি কাটটা বেচছে কুড়ি কুড়ি টাকা বেচছে। আমরা বাধা দিবার এলে আমরা গুলি করছে, আমার নামে অন্তত পক্ষে 32টা মামলা দিছে। বাইক থাকবার দিছে না। বর্তমানে বাইক থাকলে মানে তার সন্ত্রাস বাহিনী ওই যে সজীব কাউসার সানিরে দেয়া দৌড়াইছে মানে এরম সন্ত্রাসী ছিল। মানে হেন আমার একটা বাড়ি বিড়া ছিল, ওইটা ডেজার লাগাইয়া কাইটা গাঙ্গকে ফেলাই দিছে, গাঙ্গ মিশাই দিছে। এই যে দেখতেছেন এরকম সমান ছিল, জমিন ছিল, আমরা ইরি করছি, দান করছি, পাট করছি, কেলাই করছি, এটা সব কাটিয়া বালু বেচেছে কোটি কোটি টেহা বেচিয়া আত্মসাহস করছে। বাবেল দুদিন আসতাম, আমাকে গুলি করে হারিয়া এই নদীর মাঝে বাঁধছে আমাকে। এই বাবেল সন্ত্রাস আমাকে গুলি করে বাঁধছে। পরে আমি নদী হাত চালাইয়া আমি চর পাড়াইছি। এই বাবেল সন্ত্রাসের কারণে আজকে আমরা থাকতে পারছি না, রাত্রে চড়া ঘুমাইছি, রাত্রে কোনোদিন গড় ঘুমাইতে পারছি না এই বাবেল সন্ত্রাসের কারণে। আজকে দেখেন আমরা কৃষক, নির্যাতিত মানুষ, হাজার হাজার কৃষক, আমরা কি করে খাবো ভাত? আমরা বলছি আমরা কি করে খাবো? আমাদের সম্পদ যদি আমরা নিয়ে যান, ফসল নিয়ে যান, আমরা কি করে খাবো? আমাকে দাবার বেলা বলছে, এই তোদের সম্পত্তি আছে, তোদের কোনো সম্পত্তি নাই। আমাকে গুলির বয় যাইছে, আমাকে গুলি করছে, কিন্তু গুলিটা ভাগ্যবশত আমার কাছে লাগাই নাই। বাবেল গোলন্দাজ সহ তার যে পেটুয়া বাহিনী ছিল, আওয়ামী লীগের প্রত্যেকটা অঞ্চল, বিশেষ করে গফরগাঁও প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডরই এরকমও করেছে। যারা নিরীহ ব্যক্তি ছিল, যারা মোটামুটি বিএনপি সমর্থিত ছিল, আওয়ামী লীগ সমর্থিত ছিল, ওনার বিরুদ্ধে গেলেই মামলা হামলার শিকার হইতো। আমি প্রায় 5টা মামলার আসামি। 2012 সালের পর থেকে এখন পর্যন্ত আমি মামলার আসামি বিভিন্নভাবে হাজিরা দিয়ে আসছি। আমাদের ব্যক্তিগত সম্পত্তির উপরে জোর দখল করে ওইখানে বালু মহল করেছে। নিজস্ব সম্পত্তির উপরে, আমাদের মালিকানা জমিনের উপরে এখানে খাল কেটে, খালের মুখ ঘুরে, ওখানে আমাদের সাথে কোনো যোগাযোগ না করে, কথা না বলে এখানে খাল কেটে খাল ঘুরে নিজস্ব সম্পত্তির উপরে সেই বালু মহল করতে গেছে। এমপি বাবেলের বাড়িতে ছিল লোহার টর্চার সেল। অনেককেই বিদেশি ভয়ঙ্কর হিংস্র কুকুরের সঙ্গে লোহার খাঁচায় বন্দি করে চালিয়েছেন পাশবিক নির্যাতন। তার ভয়ে বাড়িঘর ছেড়ে দেশে বিদেশে পালিয়ে থেকেছেন বিরোধী দল সহ নিজ দলের অন্তত 50,000 নেতাকর্মী। নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে বহুবার খবরের শিরোনাম হয়েছেন বাবেল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তথ্য মতে 10 বছরে এমপি বাবেলের আয় বেড়েছে 127 গুণ। দেশ ও বিদেশে বাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি ও ব্যবসা প্রসারের পাশাপাশি স্বামীর সাথে পাল্লা দিয়ে আয় বেড়েছে এমপি পত্নী শারমিন গোলন্দাজেরও। বাবেল ও তার স্ত্রীর নামে শুধু স্বর্ণ রয়েছে 720 ভরি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা। ব্যাংকে জমা ও নগদ ক্যাশ দেখানো হয়েছে 15 কোটি টাকা। তবে এলাকাবাসী বলছেন, হলফনামায় উল্লেখ করা সম্পদের চেয়ে বাস্তবে বাবেলের সম্পদ কয়েক হাজার গুণ বেশি। গোলন্দাজ বাহিনীর অন্তত 2 ডজনেরও বেশি নেতা অবৈধভাবে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সম্প্রতি বাবেল ও তার পরিবারের 5 সদস্যর সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দেশ ও বিদেশের নামে বেনামে অবৈধভাবে গড়ে তোলা অঢেল সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে গোলন্দাজ বাহিনীর নির্মম নির্যাতনের কথা জানালেন নির্যাতিত নেতারা। প্রতিনিয়ত 2-3টি 1 নম্বর আসামি করে মামলা দিয়েছে। ওনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। আমি তার অত্যাচারের জন্য আমার বসতবাড়িতে গফরগাঁও 3-4 বার হামলা করেছে,
বসতবাড়ি ভাঙচুর করেছে। তারপর আমি গফরগাঁও ছেড়ে ঢাকা চলে যাই। ঢাকাও আমাকে বিভিন্নভাবে সে হয়রানি করেছে। আমি জেল খেটেছি 4-5 বার। আমি 14-15টা মামলার আসামি হয়ে গফরগাঁও থেকে বিতাড়িত হয়েছি। আজকে তার দ্বারা গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষ আজকে নির্যাতিত। আপনারা মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জনসাধারণের সাথে আপনারা সাক্ষাৎ নেন, দেখেন বাবেল সম্বন্ধে মানুষের কেমন ধারণা। বাবেল যে একটা হিংস্র, একটা জানোয়ারের মতো, পশুর মতো গফরগাঁও প্রত্যেকটা মানুষকে অত্যাচার করেছে। গফরগাঁওয়ের আওয়ামী লীগ যারা ছিল তারাও তার হাত থেকে রেহাই পায় নাই। ফেসিস হাসিনার যে দূষর ছিল গফরগাঁওয়ের সন্ত্রাস ফাহমি গোলন্দাজ বাবেল, তার নির্দেশনায় পৌর মেয়রের ইকবাল হোসেন সুমনের যে ব্যক্তিগত ক্যাডার ছিল তাজমহল টিপু, তাদের নেতৃত্বে আমাকে 2022 সালের 24শে মে গফরগাঁওয়ের যে প্রাণকেন্দ্র বর্তমানে স্টেডিয়াম, ওইখানে আগে গরুহাটা মাঠ ছিল, আমার বাসা ওইখানে। আমি বাসা থেকে বের হওয়ার পরে মাগরিবের নামাজের পরে যখন আমি বের হই, তখন তারা আমাকে অতর্কিতভাবে, তারা 30-35 জন আমাকে অতর্কিতভাবে হামলা করে। হামলা করার পরে আমার পায়ে তারা গুলি করে। ওইখানে তারা প্রায় 7 রাউন্ড গুলি করে। আমাকে নির্মমভাবে তারা গ্যাস পাইপ দিয়ে আমাকে নির্মমভাবে আহত করে। আমার 2টা পা একদম অচল করে দেয়। শরীরে বিভিন্ন স্থানে আমাকে ব্যাপকভাবে মারধর করে। আমি ওইখানে পরিত্যক্তভাবে প্রায় 40 মিনিট পড়েছিলাম। কোনো প্রকাশ্যে দিবালোকে আমাকে তারা মেরেছিল। বাবেল গোলন্দাজ এমপি হওয়ার পরে সে আমাকে হত্যা করার জন্য এলাকায় লোকজন পাঠায় এবং গুলিও করে, গুলি করে এবং আমাকে হত্যা করার জন্য তার লোকজন আমাকে কুপায় আমার এই হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে। হ্যাঁ, আমি আমার মা মারা গেছে, মার জানাজায় যেতে পারি নাই। বাবেল গোলন্দাজের অত্যাচার নির্যাতনের কারণে আমার আত্মীয় স্বজন মারা গেলে আমি আমার এলাকায় যাইতে পারি নাই দীর্ঘ 12 বছর। উপজেলায় ওনার নেতৃত্বে 7 তারিখে নির্বাচনের আগে 8-9টা ঘরবাড়ি ভাঙা হয়। এর মধ্যে আমারও একটা আছে। আমাকে 28 তারিখের প্রোগ্রামের পরে ঢাকা থেকে আসার পথে ওইখান থেকে আমার রুট থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠায় দেয়। 2 তারিখ আমার বাড়িঘর ভাঙচুর করে ওনার নেতৃত্বে। আমাদের গফরগাঁওয়ের পরিস্থিতি তখন থমথম ছিল, কেউ কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা কোনো সঠিক বিচার পাই নাই, আমরা কারো কাছে বিচারও দিতে পারি নাই, প্রশাসনও আমাদের কথা শুনে নাই। আমরা সর্বোপরি এখানে একটা ত্রাসের রাজত্বের মধ্যে বসবাস করেছি। সন্ত্রাসী বাহিনী আছে, কাউসার, সজীব, সানিল, ওদের নেতৃত্বে পলাশ, আরও অসংখ্য অজানা অনেক আছে। তারপরে কাশেম, সাবেক সেক্রেটারি গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের, ওনার নেতৃত্বে সশস্ত্র হামলা চালায় আমার বাড়িঘরের দেয়াল পাট, দালানের ঘরবাড়ি গ্রিল, তারপরে টিন কাইটা বাসায় ঢুকে আমার ঘরের মাল সামানা সব লুট করে নিয়ে যায়। সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেলকে খোঁজে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। SA TV ডিজিটাল।